সকলকে স্বাগত। আমরা আগের দিন হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সটা চলবো, কারণ আরও মোটামুটি আরেকটা ক্লাস লাগবে, তাহলে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স এই যে চ্যাপ্টারটা ত্রিকোণমিতি সেটা কিন্তু কমপ্লিট হবে। হ্যাঁ, তা সেই কোষে দেখি 25 হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট হচ্ছে উচ্চতা এবং দূরত্ব। কোষে দেখি 25 তার অঙ্কগুলি নিয়ে আমরা আলোচনা করব। আগের দিন আমরা একটা বেসিক নলেজ দিয়েছিলাম, প্লাস কিছু অঙ্ক করা হয়েছিল। হ্যাঁ, আজকে আমরা শুরু করব 9 পর্যন্ত করা হয়েছিল, 10 থেকে শুরু করছি। দেখো কি বলেছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে হয়, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা ছবিটা আঁকতে হবে। প্রথম হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কের প্রথম কাজ হলো ছবি, কিন্তু ছবি ছাড়া কিন্তু 1 নম্বর দেবে না। হ্যাঁ, কেউ যদি ছবি আঁকলো না, অঙ্ক করে গেল, পুরো অঙ্ক ঠিক আছে, 1 নম্বরও পাবে না সে। ছবিটা মাস্ট হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে, উচ্চতা এবং দূরত্ব বিষয়ক অঙ্কে ছবি মাস্ট অবশ্যই লাগবে। আচ্ছা, এটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউস তো তোমাদের একটু ধারণা দিয়ে দিই। লাইট হাউস হচ্ছে সমুদ্রের ধারে দেখবে অনেক উঁচু উঁচু লম্বাটে মিনারের মতো কি থাকে, সব ঘর থাকে, যেখান থেকে রাত্রিবেলায় আলো ফেলা হয়, যাতে কি হয়, দূরে জাহাজ যারা আসছে তাদেরকে জানানো দেওয়া হয় যে এই কাছেই কি আছে, আমাদের তীর আছে। হ্যাঁ, তো সেই জানানোর জন্য ওই লাইট হাউস তৈরি করা হয়। তো সেই লাইট হাউস, এটা লাইট হাউস, এটা সমুদ্রের জলের লেভেল। এই কাছে একটা জাহাজ আছে, এই একটা দূরে একটা জাহাজ আছে, দুটো জাহাজ আছে পাশাপাশি। এখান থেকে যদি দেখা হয়, তাহলে কাছের জাহাজটাকে কত ডিগ্রি অবনতি করে দেখা যাচ্ছে, অবনতি কোণ 60 ডিগ্রি। কাছের জাহাজের অবনতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। একটা কথা বলে রাখি, জাহাজটা আমার হয়তো তার মাস্তুল অনেক উঁচু হতে পারে, অনেকটা উঁচু হতে পারে, মাস্তুল একটু উঁচু হয়, কিন্তু মানে এরকম একটা লম্বাটে একটা দাগের মতো হয়, তা সেটা আঁকলেও হবে না আঁকলেও হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তার গোড়া তো প্রায় জলের লেভেলে থাকবে, সেই জন্য আমরা এখানেই ধরবো এটাকে। হ্যাঁ, তাহলে এবি মাস্তুল, সি হচ্ছে কাছের জাহাজের মাস্তুল এর গোড়া, আর ডি হচ্ছে দূরের জাহাজের মাস্তুলের গোড়া। হ্যাঁ, এটা ডি। এবার আমরা যেহেতু উপর থেকে দেখছি, তাহলে এটা কি কোণে দেখবে, কোণটাকে এটাকে অবনতি কোণে দেখবে। হ্যাঁ, আর অবনতি কোণ হলে এখানে একটা দাগ টানতে হবে, না হলে কিন্তু এটাও ছবি ভুল, আর ছবি ভুল হবে না, অঙ্কন 1 নম্বর দেবে না। খুব খেয়াল রাখতে হবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে ছবিটা মাস্ট। ছবি ঠিক হলে তোমার সব ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, এই অবনতি কোণ ব্যাপারটা, দূরের জাহাজটা আছে কত 30 ডিগ্রি অবনতি কোণে, আর কাছের জাহাজটা এটা 30 ডিগ্রি, মানে এটাও একান্তর কোণ হিসেবে 30 ডিগ্রি, আর এই পুরোটা 60 ডিগ্রি, মানে এটাও একান্তর কোণ হিসাবে এটাও কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। আর জাহাজ দুটোর মধ্যে, না, কাছের জাহাজটা 150 মিটার দূরত্বে আছে, তাই তো বলেছে তো, কই, হ্যাঁ, কাছের জাহাজটা একটা 150 মিটার দূরত্বে আছে, তাহলে দূরের জাহাজটা কত দূরত্বে আছে, আর আরও উত্তর চেয়েছে, সেগুলো পরে দেখছি। লাইট হাউসের উচ্চতাও চেয়েছে। হ্যাঁ, তার অঙ্কটা দেখো, আমরা কি করলাম, প্রথমে তাহলে এটা 9 অঙ্ক, তোটা 10-এরটা বর্ণনা দিতে হবে সবসময়। এর অঙ্কে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা ছবি মাস্ট, আর সঙ্গে সঙ্গে একটা কি দিতে হবে, বর্ণনা। হ্যাঁ, বর্ণনা মানে জাস্ট কিছু না, ওই কি কোন জিনিসটা কি সেটা একটু বলে দেয়, যে এবি একটা লাইট হাউস, সি হলো কাছের জাহাজের মাস্তুলের গোড়া, ডি হলো দূরের জাহাজের মাস্তুলের গোড়া। হ্যাঁ, এই জিনিসগুলো একটু বলতে হবে, কোনটা কত ডিগ্রি এটাও একটু বলে দিতে হবে। এই লেখাটা অত গভীরভাবে দেখবে না, কিন্তু লেখাটা যেন থাকে মাস্ট ওটা। তাহলে ধরি এবি একটি লাইট হাউস, সি কাছের জাহাজের
মাস্তুলের গোড়া এবং ডি দূরের জাহাজের মাস্তুলের গোড়া। কোনটা কি একটু বলে নেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, এবার কোথা থেকে দেখছে? এ বিন্দু থেকে, সেই জন্য তাহলে লিখতে হবে যেখান থেকে দেখবে তার সাপেক্ষে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ কত? এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ, কত? 60 ডিগ্রি। তাহলে অর্থাৎ, আচ্ছা, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে একান্ত কোণ হিসাবে এটাও কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখে নিই অর্থাৎ কোণ এসিবি সমান 60 ডিগ্রি। আবার এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দু, তাই তো? এবার এ থেকে কোথায় দেখছে? ডি বিন্দুতে দেখছে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? এবার 30 ডিগ্রি। অর্থাৎ কোণ, এবার দেখো এইটা যদি 30 হয় তাহলে একান্ত কোণ হিসাবে এটাও কত হবে? 30 হবে, তাই তো? তাহলে অর্থাৎ কোণ এডিবি, সমান 30 ডিগ্রি। তাহলে দুটো কোণ, কোন দুটো অবনতি কোণ সেটা আমরা বুঝিয়ে দিলাম। আর কি দেওয়া আছে? এই বিসি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে। বিসি সমান কত মিটার বলা আছে? 150 মিটার। বাস, এই পর্যন্ত তথ্য দেওয়া আছে। যা যা তথ্য দেওয়া ছিল তার ভিত্তিতে আমরা লিখে ফেললাম তারা। হ্যাঁ, কোনটা কি সেটা লিখে ফেললাম, কোনটা অবনতি কোণ সেটাও লিখে দিলাম। এবার আমরা আসল অঙ্কে চলে যাব। হ্যাঁ, মেন অঙ্কে চলে যাব। এই অঙ্কে খেয়াল করে দেখো। এবার এই প্রথমে এবিসি ত্রিভুজ কাজে লাগাবো, কারণ ধরো বিসি জানা আছে, যেহেতু মাথা ঢুকছে জিনিসটা। আর আগের দিন বারবার বলেছিলাম যে আমার বিসি জানা আছে, আমাকে বের করতে হবে এবি। তার মানে লম্ব আর ভূমি দিয়ে কোন কোণানুপাত হয়? ট্যান হয়। তাহলে আমরা ট্যানটাকে কাজে লাগাবো। হ্যাঁ, যেটা মানে কোন কোণানুপাতকে কাজে লাগাবো সেটা আমাদের বলেছিলাম চয়েস করে নিতে হবে। যে তুমি দেখে বুঝে নেবে যে কোনটা দেওয়া আছে, কোনটা বের করতে হবে। যেহেতু এখানে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে, তাহলে আমাদের ট্যান কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের আচ্ছা, কোন সমকোণী ত্রিভুজটা কাজে লাগানো হচ্ছে সেটাও বলে দিতে হবে। এখানে তো দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা এবিসি আছে আর একটা আছে এবিডি। হ্যাঁ, তা আমরা প্রথমে এবিসি কাজে লাগাচ্ছি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের কি হচ্ছে? এবি বাই বিসি সমান tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। বা এবি বাই বিসির মান হচ্ছে 150 মিটার, tan 60 হচ্ছে √3। বজ্র গুণন করে এবি পেয়ে গেলাম কত? 150 √3। এবি যে পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম? লাইট হাউসের উচ্চতা পেয়ে গেলাম। একটা উত্তর কিন্তু আমাদের বেরিয়ে চলে আসলো। হ্যাঁ, কিন্তু আরেকটা উত্তর চেয়েছে, কাছের জাহাজের মাস্তুলের গোড়াটা লাইট হাউস থেকে কত দূরে, মানে বিডিটা বের করতে হবে, তাই তো? বি থেকে ডি এর দূরত্ব বের করতে হবে। আচ্ছা, এটা তোমার নিচে নিচে লিখে করবে, কিন্তু আমার যেহেতু জায়গা নাই আমি পাশে করছি। হ্যাঁ, এবার কোন সমকোণী ত্রিভুজ থেকে করছি? এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে কি হবে? এবি বাই বিডি সমান কত? tan 30 ডিগ্রি, তাই তো? আমরা লম্ব বাই ভূমি, আমি জানি লম্ব জানি, এবার ভূমি বের করতে হবে। তাহলে কোন কোণানুপাত কাজে লাগাবো? tan কাজে লাগাবো। তাহলে লম্ব বাই ভূমি দিয়ে লম্বের মান কত পেয়ে গেছি আমরা? দেখো এখানে পেয়ে গেছি 150 মিটার, এই 150 √3 মিটার। 150 √3 বাই বিডি সমান tan 30 হচ্ছে 1/√3। বজ্র গুণন করলে বিডি বেরিয়ে গেল 150কে 3 দিয়ে গুণ করলে তাহলে 450 মিটার। হ্যাঁ, তাহলে দুটো উত্তর আমাদের চেয়েছিল, একটা লাইট হাউসের উচ্চতা কত সেটাও বেরিয়ে গেল। তাহলে উত্তর আমরা শেষে নিচে লিখে দিতে পারি। এই নিচে লিখে দেবো উত্তর। অতএব লাইট হাউসের উচ্চতা
150 মিটার এবং দূরের জাহাজের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে 450 মিটার দূরে অবস্থিত। তাহলে অঙ্কটাকে আমি আরেকবার বলে দিই। কি ছিল? একটা ছিল যে একটা লাইট হাউস ছিল। লাইট হাউস সম্পর্কে তোমাদের বলা হয়েছে, অনেকেই দেখেছো হয়তো। লাইট হাউস সমুদ্রের উপকূলে গেলে তোমরা দেখতে পাবে, পুরী বা এরকম সমুদ্রের বিশাখাপত্তনম এইসব জায়গা থেকে যদি যাও তাহলে তোমরা অবশ্যই লাইট হাউস দেখতে পাবে। তা সেই লাইট হাউসের মাথা থেকে, টপ থেকে দেখলে একটা কাছের জাহাজের মাস্তুলের গোড়াটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে। তো অবনতি কোণ আঁকতে গেলে প্রথমে এখানে একটা সমান্তরাল, একটা ভূমি সমান্তরাল টানতে হয়, বারবার বলে দেওয়া হচ্ছে। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা একান্তর কোণ হিসাবে 60 ডিগ্রি। আর দূরের জাহাজের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি হওয়া মানে এটাও কত হয়ে গেল 30 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, সেই হিসাবে এটাও কত হয়ে গেল 30। তা এই ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে আমি বারবার বলছি যে একটু বর্ণনা দিতে হবে। হ্যাঁ, কি করা হলো, কোনটা কি সেটাকে একটু লিখতে হবে। যেমন এখানে লিখলাম এ বি একটি লাইট হাউস, সি কাছের জাহাজের মাস্তুলের গোড়া এবং ডি হলো দূরের জাহাজের মাস্তুলের গোড়া। এবার কোথা থেকে দেখছে? এ বিন্দু থেকে। সেই জন্য লিখবো এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, অর্থাৎ এসিবি কোণ 60 ডিগ্রি, এসিবি কোণ 60 ডিগ্রি। আবার এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এডিবি কোণ হলো কত? 30 ডিগ্রি। আর আরেকটা কি দেওয়া আছে? বিসি দেওয়া আছে। হ্যাঁ, বিসি সমান 150 মিটার বলেছে, কাছের জাহাজের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে 150 মিটার দূরে অবস্থিত। তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে। দিয়ে আমাদের চেয়েছে লাইট হাউসের উচ্চতা। তাহলে আমরা এবিসি ত্রিভুজটা কাজে লাগালাম। এবিসি সমকোণী ত্রিভুজে দেখো এবি বাই বিসি সমান কত হবে? tan 60 হবে নিশ্চয়ই, 60 ডিগ্রি কোণ আছে যেহেতু। করে এবি বিসির মান 150 বসালাম, tan 60√3 বসালাম, বজ্রগুণন করে এবি পেয়ে গেলাম 150√3। একটা বেরিয়ে থাকলো। এবার আমরা এবিডি সমকোণী ত্রিভুজ কাজে লাগাবো। হ্যাঁ, এবিডি সমকোণী ত্রিভুজের এবার লম্ব পেয়ে গেলাম। এবার লাইট হাউসের উচ্চতা যেটা এবি, তাহলে এখানে এবি বাই এবার বিডি হবে। হ্যাঁ, তাই তো, ভূমিটা পুরোটা বিডি। এবি বাই বিডি সমান কত হবে? tan 30। দিয়ে এবির মান 150√3 বসালাম, বিডি যা ছিল থাকলো, tan 30 মান 1/√3, বজ্রগুণন করে বিডির মান বেরিয়ে গেল 450 মিটার। তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। একটা লাইট হাউসের উচ্চতা ছিল কত? 150√3 মিটার, সেটা লিখে দিলাম। আর এটা দূরের জাহাজের মাস্তুলের গোড়া লাইট হাউস থেকে কত দূরে অবস্থিত? 450 মিটার দূরে অবস্থিত। আচ্ছা, 9 হলো। এবার 10এরটাও, এই 11টা, 10 হলো। এবার 11টা দেখাচ্ছি আমি। দেখো 11 নম্বর অঙ্ক। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয়। আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, এখানে একটা তাহলে দুটো জিনিস আছে, একটা বাড়ি আছে, একটা মনুমেন্ট আছে। এবার কে উঁচু কে নিচু কি করে বুঝবো? দেখো, পাঁচতলা বাড়ির ছাদ থেকে যেহেতু মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ আছে, হ্যাঁ, মানে পাঁচতলা বাড়িতে আমি দাঁড়িয়ে আমি যদি মনুমেন্টটাকে দেখছি, চূড়াটাকে দেখছি, তাহলে মাথাটা উঁচু করে দেখতে হচ্ছে আমাকে। এখান থেকে বুঝে গেলাম যে বাড়ির থেকে মনুমেন্টটা নিশ্চয়ই উঁচুতে অবস্থিত। প্রথম জিনিসটাকে মাথায় ঢুকলো সবার।
তাহলে বাড়ি থেকে মনুমেন্টটা কি অনেক উঁচুতে অবস্থিত। হ্যাঁ, তাহলে আমি প্রথমে ছবি আঁকছি। দেখো 11 নম্বর অঙ্ক, এটা হচ্ছে বাড়ি, আর এটা হচ্ছে মনুমেন্ট। তাহলে এবি বাড়ি, সিডি হচ্ছে মনুমেন্ট। আচ্ছা, দেখছে কোথা থেকে? বাড়ির ছাদ থেকে, তার মানে এই বিন্দু থেকে দেখছে। আচ্ছা, এখান থেকে যখন দেখছে তখন আমাকে এখানে একটা সমান্তরাল টানতে হবে, বারবার বলা হয়েছিল। এখান থেকে যখন এই উপরে উন্নতি কোণে দেখছে, যখন মানে শীর্ষবিন্দু দেখছে, হ্যাঁ, মনুমেন্টের চূড়াটা দেখছে, তখন কত ডিগ্রি উন্নত করে দেখছে? চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু এখান থেকে যখন মনুমেন্টের গোড়া দেখছে, আচ্ছা মনুমেন্ট যতই উঁচু হোক না কেন তার গোড়াটা তো মাটিতেই থাকবে। তাহলে আমি বাড়ির ছাদ থেকে যখনই দেখবো মনুমেন্টের গোড়া দেখবো, তখন অবশ্যই সবসময় অবনতি কোণে দেখবো। হ্যাঁ, সেই অবনতি কোণ, এই কোণটা বলে দিয়েছে কত? 30 ডিগ্রি। সেই হিসেবে এটাও কত? 30 ডিগ্রি। আর এখানে একটা ই নাম দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এবার আমরা অঙ্কটা এগিয়ে যাই। তাহলে কোনটা কি বর্ণনা দিতে হবে? ধরি এবি একটি বাড়ি এবং সিডি মনুমেন্ট। সিডি হচ্ছে কি? মনুমেন্ট। আচ্ছা, দেখছে কোথা থেকে? এ বিন্দু থেকে, তাই তো? এখান থেকে দেখছি। তাহলে এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে যেখান থেকে দেখে তার সাপেক্ষে লিখব। সাপেক্ষে এখান থেকে প্রথমে কোনটা দেখছি? সি বিন্দু। তাহলে সি বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি অর্থাৎ তাহলে সিএই কোণ সমান কত হয়ে গেল? 60 ডিগ্রি। আচ্ছা, এটা একটা বেরিয়ে থাকলো। আবার এ বিন্দুর সাপেক্ষে, আবার এ বিন্দু থেকেই দেখছে, এ বিন্দুর সাপেক্ষে এবার কোন বিন্দুকে দেখছে? ডি বিন্দুকে দেখছে, তাই তো? এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ, এবার নিচে দেখছে যেহেতু, তাহলে অবনতি কোণ হবে, অবনতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ কোণ এডিবি হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যদি 30 হয় একান্ত কোণ হিসাবে, তাহলে এই কোণটা কত হবে? 30 হয়ে যাবে, এই তো। আর কি দেওয়া আছে? বাড়িটার উচ্চতা দেওয়া আছে বলে, দেখি বাড়ির উচ্চতা 16 মিটার। এইটা 16 মিটার বলা আছে, 16 মিটার বাড়ি। যে এবি সমান কত? 16 মিটার। তাহলে নিশ্চয়ই এই পর্যন্ত বর্ণনা অংশ পর্যন্ত সবাই বুঝতে পারলে কি যে এবি একটা বাড়ি, সিডি একটা মনুমেন্ট। এই বিন্দু থেকে প্রথমে সি বিন্দুকে দেখছে 60 ডিগ্রি উন্নতি কোণে, আর এই বিন্দু থেকে যখন ডি বিন্দুকে দেখছে সে তো নিচের জিনিস দেখছে, তাহলে কি হবে? সে অবনতি কোণ হবে। তাহলে ডি বিন্দুর অবনতি কোণ হচ্ছে কত? 30 ডিগ্রি, অর্থাৎ এডিবি কোণ 30। আর বাড়িটার উচ্চতা বলা আছে 16 মিটার। এই পর্যন্ত আমাদের দেওয়া থাকলো। এবার আমরা আসল অঙ্কে চলে যাব। কোন? প্রথমে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই এবি বাই বিডি সমান কত? tan 30 ডিগ্রি। দিয়ে এবির মান তো জানি, আবার এবির মান কত? এবির মান তো 16, তাই তো? তাহলে এবির জায়গায় 16 বসে গেল, বিডি থেকে গেল, tan 30 হচ্ছে 1/√3, বর্জ্য গুণন করলে বিডি বেরিয়ে গেল 16√3, একটা অংশ বেরিয়ে গেল। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অংশ করবো, তাই তো? এবার দ্বিতীয় অংশ মানে এবার এই ত্রিভুজ চলে যাব, সিএ ত্রিভুজ বা এসিই ত্রিভুজ, ত্রিভুজ এসিই। আচ্ছা, বিডি যেহেতু এটা কত বাড়ালো? 16√3, তাহলে সেই হিসাবে এই সমান কত হবে? এটাও 16√3 হবে, এটা লিখে রাখি। তাহলে অতএব বিডি সমান এই সমান 16√3 মিটার। আচ্ছা, এবার আমরা চলে আসবো, তাহলে আমরা এই অংশটা পেয়ে গেলাম, এটা 16√3 পেলাম, মানে এটাও 16√3 পেয়ে গেলাম। দিয়ে এই ত্রিভুজ থেকে এবার ত্রিভুজ এসিই থেকে পাই সি বাই এই
সমান কত tan এবার 60 ডিগ্রি, বা সি এর মান কত জানি না, এই কত পেয়েছি 16√3, tan 60 এর মান হচ্ছে √3, বজ্র গুণন করলে সি বেরিয়ে গেল 348√3, এই 48 মিটার, সি বেরিয়ে গেল 48। এবার আমরা দেখো বিডি পেয়ে গেলাম, বিডি পাওয়া মানে এই পেয়ে গেলাম, এই ত্রিভুজ থেকে সিও পেয়ে গেলাম তো। দিয়ে এবার আমাদের কি চেয়েছে যে মনুমেন্টের উচ্চতাটা কত আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। হ্যাঁ, তার প্রথম উত্তর হচ্ছে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত মিটার, এই যে 16√3 মিটার, দূরত্ব 16√3 মিটার, এবং মনুমেন্টের উচ্চতা কত হবে। আচ্ছা, এইটা 16 মানে এটা 16 আর এটা কত বাড়লো 48 বাড়লো, তাহলে 16 যোগ 48 মিটার সমান 64 মিটার, 64 মিটার। অঙ্কটা এটাও ভালো অঙ্ক, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো আমি বলছি দেখো। আচ্ছা, কি আমি এবার একে একে বর্ণনা দিই। এখানে এবি একটা বাড়ি আর সিডি হচ্ছে মনুমেন্ট। হ্যাঁ, এবিটা বাড়ি আর সিডিটা হচ্ছে কি মনুমেন্ট। এবার আমাদের দেখছে কি দেখো, খেয়াল করো। আচ্ছা, আমি কিন্তু এই বাড়িটাকে ছোট করে আঁকলাম, সিডির মনুমেন্টটাকে বড় করে আঁকলাম। কেন আঁকলাম? কারণ এই যে আমি বারবার বলছি, এই ধারণাগুলো খুবই গুরুত্বপূর্ণ ধারণা। হ্যাঁ, আমি যেহেতু বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়া থেকে মাথা তুলে দেখছি, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবো, সাধারণ জ্ঞান দিয়ে কি বলে তোমাদের, যে বাড়ির থেকে নিশ্চয় মনুমেন্টটা উঁচুতে অবস্থিত, নাহলে আমি বাড়ির ছাদ থেকে মনুমেন্টের চূড়াকে কখনোই উন্নতি করে দেখতাম না। তো সেই হিসেবে মনুমেন্টটা উচ্চতা বেশি, এবং সেই উন্নতি কোণটা কত 60 ডিগ্রি। আর এই বাড়ির ছাদ থেকে এবার কি বলেছে, ওই মনুমেন্টের গোড়া, এই গোড়াটার অবনতি কোণ কত বলেছে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি মানে এটাও কত হয়ে গেল 30 ডিগ্রি। হ্যাঁ, এবার এখানে বর্ণনাটা লিখে নিলাম, লিখে নিয়ে অঙ্কটা আমাদের তাহলে কি দেখো, এবার খেয়াল করে দেখো, এই এবি অংশটা আমরা জানি, আমরা বিডি বের করতে পারবো, ট্যান কাজে লাগিয়ে লম্ব বাই ভূমি কাজে লাগাবো, ট্যান কোণানুপাত কাজে লাগাবো, সেই কোণানুপাত কাজে লাগিয়ে আমরা বিডি পেয়ে গেলাম 16√3। যেই 16√3 পেলাম, তাহলে এটা বাড়ি থেকে মনুমেন্টের কি হচ্ছে দূরত্ব পেয়ে গেলাম, তাই তো। বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত পেয়ে গেলাম 16√3। আচ্ছা, এবার যেই বিডি পেয়ে গেলাম 16√3 সঙ্গে সঙ্গে তাহলে এইউটাও কত 16√3 দিয়ে, এবার আমরা এসি ত্রিভুজ থেকে সি বাই এই মানে লম্ব বাই ভূমি সমান tan 60। আমি বারবার বলেছিলাম যে ম্যাক্সিমাম অঙ্কের ট্যান কোণানুপাতটাই কাজে লেগে যায়। হ্যাঁ, দিয়ে সেখান থেকে সি এর মান পেয়ে গেলাম 48 মিটার, মানে এইটা 48 পেলাম, তাহলে এটা 16 মানে এটাও 16 আর এটা হচ্ছে 48। টোটাল মনুমেন্টের উচ্চতা কত হয়ে গেল 16 + 48 64 মিটার। আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত, এই যে এইটা বিডি, তাই তো, সেই বিডিটা কত হচ্ছে 16√3। আমাদের অঙ্কটা কমপ্লিট হলো এবার এখানে। আচ্ছা, চলে আসছি এবার আমরা 12 নম্বর অঙ্কে। আচ্ছা, এবার আমরা চলে আসছি 12 নম্বর অঙ্কে। কি বলেছে, 250 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, প্রতি ক্ষেত্রে ঘুড়ি এবং থেকে ঘুড়ি আমার থেকে কত মিটার উপরে থাকবে হিসাব করে লিখি। হ্যাঁ, এটা নিজেরা করতে পারবে, আমি করাচ্ছি না, ছবিটা জাস্ট এঁকে দিচ্ছি। হ্যাঁ, 12টা দুটো ছবি করতে হবে। হ্যাঁ,
প্রথমবারে ঘুড়ি 250 মিটার লম্বা সুতো দিয়ে আমি ঘুড়িটা যখন উড়াচ্ছি, হ্যাঁ, এখান থেকে উড়াচ্ছি, ঘুড়িটা এই উঠলো, এ বি সি। প্রথম ক্ষেত্রে কত ডিগ্রি উন্নত কোণে উঠছিল? 60 ডিগ্রি কোণে, হ্যাঁ, প্রথমে ছিল 60 ডিগ্রি কোণে। প্রথম ক্ষেত্রে বি হচ্ছে আমার অবস্থান, এ হলো ঘুড়ির অবস্থান, আর ঘুড়িটি এইটা সুতো হচ্ছে 150 মিটার, এইটা হচ্ছে 150 মিটার, না 250 মিটার, এটা 250 মিটার। আচ্ছা, দ্বিতীয়বার যখন আমি উড়াচ্ছি, এবার কোনটা পাল্টে গেল, কোনটা কত বলে দিয়েছে এবার 45 ডিগ্রি, হ্যাঁ, তাহলে সেম মতো করে রাখতে হবে, এখানে একটু লম্বা করে রাখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ডি ই এফ, এই কোনটা বলেছে এবার কত 45 ডিগ্রি। এখানেও সূত্র হচ্ছে সে 250 মিটার। আচ্ছা, এক্ষেত্রে একটু 60 ডিগ্রি কোণ তো একটু বেশি কোণ হবে, এ সি। আচ্ছা, আমি করেই দিচ্ছি অঙ্কটাকে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটায় এখানে এটা 1 নম্বর চিত্র দেবো, এটা 2 নম্বর চিত্র দেবো, হ্যাঁ, দুবার আলাদা আলাদা। তাহলে 1 নং চিত্রের ক্ষেত্রে, 1 নং চিত্রের ক্ষেত্রে বি আমার অবস্থান এবং এ ঘুড়ির অবস্থান, তাই তো? তাহলে 1 নং চিত্রের ক্ষেত্রে বি হলো আমার অবস্থান, এটা হলো ঘুড়ির অবস্থান, আর এবি সমান কত মিটার? 250 মিটার। এবি সমান 250 মিটার। এই যে সুতো তো এইভাবে বেঁকে ওড়ার সময় সেই সুতোটা হচ্ছে 250 মিটার দিয়ে, আর 250 মিটার, এবি সমান 250 মিটার। আচ্ছা, এবি সুতোটি ভূমির সঙ্গে কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে উঠছে। তাহলে অতএব কোণ এ বি সি সমান 60 ডিগ্রি, তাই তো? কোণ এ বি সি এর মান কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। এই কোণটার মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা খেয়াল করে দেখো, আমরা জানি এই অতিভুজটা জানি কত 250 মিটার, আর আমাদের বের করতে হবে ঘুড়ির উচ্চতা, মানে লম্ব বের করতে হবে। তাহলে কোন কোণানুপাত কাজে লাগাতে হবে মনে পড়ছে? এবার আমরা অতিভুজ জানি, লম্ব বের করতে হবে। দুটো কোণানুপাতের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে সাইনের ক্ষেত্রে হয়, একটা কোসেকের ক্ষেত্রে হয়। আমরা সাইনটাই কাজে লাগাবো, হ্যাঁ, বেশি অত কিছু মনে রাখতে হবে না, সাইনটা মনে রাখো, লম্ব বা অতিভুজ কাজে লাগাবো। তাহলে লিখবো অতএব এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের, এখানে চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, সমকোণী ত্রিভুজের এসি বাই এবি সমান tan 60 ডিগ্রি, তাই এই sin 60 ডিগ্রি, এসি বাই এবি সমান sin 60 ডিগ্রি। কেন বলতো সাইন লিখলাম? দেখো, লম্ব বাই অতিভুজ লিখেছে, তাই তো? লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে কি হচ্ছে? সাইন। তাহলে বা এসির মান জানা নাই, তাহলে এসি বাই এবির মান কত হচ্ছে? 250। sin 60 হচ্ছে √3/2, বজ্র গুণন করে কি পেয়ে যাবো? 2AC সমান 250 √3, বা এসির মান কত পেয়ে গেলাম? 250 √3/2 সমান হচ্ছে কত? 150 √3, 125 √3, 125 √3।
তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি কত উচ্চতায় উঠছিল আমরা পেয়ে গেলাম, এসি পেয়ে যাওয়া মানে ঘড়িটি কত উচ্চতায় উঠছিল পেয়ে গেলাম। হ্যাঁ, একটা অংশ কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা একই রকমভাবে এরকম বর্ণনা দেবো 2 নং চিত্রের ক্ষেত্রে। এবার 2 নং চিত্রের ক্ষেত্রে এই একই রকম বর্ণনা তোমার দিয়ে কে কোনটা সেটা বলে দেবে, আমি লিখছি না ওটা। ডি হচ্ছে আমার অবস্থান, এফ হচ্ছে ঘড়ির অবস্থান, ঘড়িটির সূত্র হচ্ছে ডিএফ যা ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কোণ ইডিএফ সমান কত 45 ডিগ্রি। এই লেখাটা তোমরা লিখে যাবে এখানে। হ্যাঁ, আমি কিন্তু ওটা লিখলাম না, বুঝতে পারলে ব্যাপারটা। এই যে বর্ণনা দেওয়া হলো এখানে সেম জিনিস এইখানেও লিখতে হবে। হ্যাঁ, এই 2 নং চিত্রের ক্ষেত্রে লিখতে হবে। লিখে আমাদের এবার কি জানি অতিভুজটা জানি এখানেও লম্ব বের করতে হবে, তো একই সূত্র। তাহলে এবার ডিইএফ সমকোণী ত্রিভুজের দেখো লম্ব হচ্ছে এফই বাই অতিভুজ হচ্ছে ডিএফ, এফই বাই ডিএফ সমান কত সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। বা ইএফ এর মান জানা নাই, ডিএফ এর মান হচ্ছে 250, সাইন 45 হচ্ছে 1/√2, বর্গমূল করে ইএফ সমান 250/√2 কেটে গেলে 125/√2 পেয়ে গেলাম। 125/√2 পেয়ে গেলাম। তাহলে কি পেয়ে গেলাম, প্রথম ক্ষেত্রে ঘড়িটি উঠছিল 125/√3 মিটারে, আর দ্বিতীয় ক্ষেত্রে উঠছে 125/√2 মিটারে। তাহলে কোন ক্ষেত্রে বেশি উচ্চতায় উঠছে, প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে শেষে উত্তর হবে প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় উঠছিল, বেশি উচ্চতায় উঠছিল, তাই তো। প্রথম ক্ষেত্রে ঘড়িটি কি হলো, বেশি উচ্চতায় উঠছিল। তাহলে কি চেয়েছিল, আমি আমার অঙ্কটাকে আরেকবার দেখাচ্ছি। দেখো 250 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি উড়াচ্ছে মানে তোমাকে বোঝাতে চাচ্ছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এর মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় উঠবে। হ্যাঁ, তাহলে অঙ্কটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। কিভাবে, এটা প্রথম ক্ষেত্রে দুটো ছবি করতে হবে, এটা 1 নং চিত্র দেবো, এটা 2 নং চিত্র দেবো। 1 নং চিত্রের ক্ষেত্রে বি হচ্ছে আমার অবস্থান, এ হলো ঘড়ির অবস্থান, সূত্র হলো এবি যা ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কোণ এ বি সি সমান 60 ডিগ্রি। ওই বর্ণনা এখানে আমরা লিখলাম। হ্যাঁ, লিখে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমি অতিভুজ জানি লম্ব বের করতে হবে। তাহলে কোন কোণানুপাত কাজে লাগালাম, সাইন কোণানুপাত কাজে লাগালাম। সাইন কোণানুপাত কাজে লাগিয়ে আমরা এসি এর মান কত পেয়ে গেলাম, 125/3 হয়ে থাকলো এটা। আচ্ছা, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে 2 নং চিত্রের ক্ষেত্রে এবার ডি হলো আমার অবস্থান আর এফ হলো ঘড়ির অবস্থান, তাই তো। তাহলে সেই বর্ণনাটা আমি লিখলাম না, তোমরা কিন্তু লিখবে এখানে। হ্যাঁ, কি লিখবে, যে 2 নং চিত্রের ক্ষেত্রে ডি আমার অবস্থান, এফ হলো ঘড়ির অবস্থান, ডিএফ হলো সুতো, হ্যাঁ, যা ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ কোণ এফ ডি কোণ সমান হচ্ছে কত 45 ডিগ্রি। বাস এই পর্যন্ত লিখে রাখলে। আর ডিএফ সমান তো কত, ডিএফটা হচ্ছে কত 250 মিটার, সেটাও লিখে দিলে। লিখে দিয়ে এবার লিখলে যে ডিএফ সমকোণী ত্রিভুজ থেকে ইএফ। এবার আমরা এখানেও তাই লক্ষ্য করে দেখো, এই অতিভুজ জানি আমাদের লম্ব বের করতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত হবে, সাইন হবে নিশ্চয়ই। লম্ব বাই অতিভুজ সাইন কাজে লাগিয়ে আমরা ইএফ এর মান কত পেলাম, 125/2। তাহলে প্রথম ক্ষেত্রে 125/3 মিটার উচ্চতায় উঠছিল, দ্বিতীয় ক্ষেত্রে 125/2। দুটো উত্তর লিখে দিলাম, যে প্রথম ক্ষেত্রে 125/3 মিটার উচ্চতায় উঠছিল, দ্বিতীয় ক্ষেত্রে 125/2 মিটার উচ্চতায় উঠছে। আর এখান থেকে বল দেখো, এটাও 125, এটা 125, এখানে √3, এটা √2, তাহলে নিশ্চয়ই এটা বড়। তাহলে প্রথম ক্ষেত্রে ঘড়িটি বেশি উচ্চতায় উঠছিল, সেটা আমাদের শেষে উত্তর লিখে দেবো। হ্যাঁ, বেশি উচ্চতায় উঠছিল। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো সবাই?
দাঁড়া একটু কালি তুলে নিই, কালি না আচ্ছা পরেরটা দেখো, এটা খুব ভালো অঙ্ক এটাও। এবার হচ্ছে 13 নম্বর অঙ্ক। কি বলেছে? উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারকে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উচ্চতায় থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? আচ্ছা প্রথমে আমরা মাটি আঁকলাম। হ্যাঁ, উড়োজাহাজ নিশ্চয়ই মাটিতে থাকবে না, সে উপরে আকাশে থাকবে। এ হলো এরোপ্লেন বা উড়োজাহাজের অবস্থান। আর ঠিক সোজাসুজি এটা লম্ব টেনে দিলাম। বি। আচ্ছা প্রথমে কি বলেছে? উড়োজাহাজ একসময় তার এক পাশে হাওড়া স্টেশন, সেটাকে দেখছে 60 ডিগ্রিতে। তা এইটা ধরে নিচ্ছে হাওড়া স্টেশন, আর এস হচ্ছে শহীদ মিনার। হ্যাঁ, এবার হাওড়া স্টেশনকে এখান থেকে উড়োজাহাজের যাত্রীরা দেখছে, তাহলে যখনই দেখছে উপর থেকে দেখছে তাহলে কি হবে? এটা অবনতি কোণ হবে। তো কি কোণ হবে এখানে? অবনতি কোণ হলে আমি বারবার বলছি এই ভূমি সমান্তরাল টানতেই হবে, নাহলে কিন্তু জিরো বসিয়ে দিবে। হ্যাঁ, ছবি ভুল। তাহলে এই দাগটা যদি আমরা না দিই তাহলে ছবিটাই ভুল, যেহেতু এখানে অবনতি কোণ আছে। এই অবনতি কোণটা কত? 60 ডিগ্রি। আচ্ছা সবাই অনেকে গন্ডগোল করে ফেলে, এই কোণটাকে 60 ডিগ্রি ধরে বসে থাকে। হ্যাঁ, এখান থেকে দেখছে তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তা না। আসলে কি বলে রাখি দেখো, খুব মন দিয়ে শোনো কথাটা। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি যাই হোক দেখুন, আমি এখান থেকে যখন দেখছি আমার দৃষ্টি হওয়া উচিত এই বরাবর, তাই তো? এই বরাবর দৃষ্টি হওয়া উচিত। সেখান থেকে আমি কতটা মাথা অবনত করলাম সেটাই অবনতি কোণ। আর এখান থেকে যদি আমি উঁচুতে করে দেখতাম তাহলে মাথাটাকে আমি তুলতে হতো, তো তখন সেটা হতো উন্নতি কোণ। তাহলে এই অবনতি কোণটা কত? 60 ডিগ্রি হওয়ার জন্য একান্তর কোণ হিসাবে এটাও 60 ডিগ্রি। আর এখান থেকে যখন আমরা শহীদ মিনার এসকে দেখছি, হ্যাঁ শহীদ মিনার এসকে দেখছি, সে তখন অবনতি কোণটা কত? 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হওয়া মানে একান্তর কোণ হিসাবে এটাও কত হয়ে গেল? 30 ডিগ্রি। আর এই উড়োজাহাজটা উচ্চতা তখন ছিল 545√3 মিটার উচ্চতা, তাই তো বলেছে দেখো 545√3 মিটার। তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্বটা কত? এই কমপ্লিট উত্তরটা আমাদের চেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা কিভাবে এগাচ্ছি দেখো। তাহলে প্রথমে বর্ণনা, বারবার বলছি একই কথা। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। এবার 13 নম্বর অঙ্কে তাহলে এ ধরি এ উড়োজাহাজ, আচ্ছা এইচ হাওড়া স্টেশন, এইচ হাওড়া স্টেশন এবং এস শহীদ মিনার, শহীদ মিনার, তাই তো? এবার প্রথম দেখছে এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে কাকে দেখছে? এইচ বিন্দুকে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুকে দেখছে? এইচ বিন্দুকে। তাহলে এইচ বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ কত ডিগ্রি আছে এখানে? দেখো 60 ডিগ্রি, তাই তো? তাহলে অর্থাৎ এই কোণটার নাম কত? তাহলে কত হবে? AHB, তাই তো? AHB সমান 60 ডিগ্রি। এই একটা হয়ে থাকলো। আচ্ছা আবার দ্বিতীয়বারে দেখছি কোথায়? এ বিন্দু থেকে কাকে দেখছে? এবার এস বিন্দুকে। তাহলে আবার এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে এস বিন্দুর অবনতি কোণ, এস বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ কোণ ASB সমান 30 ডিগ্রি।
তাহলে প্রথমে আমাদের বর্ণনা দিয়ে রাখলাম। আর একটা জিনিস দিয়ে দিয়েছে, এই উড়োজাহাজের উচ্চতা বলা ছিল তখন, হ্যাঁ, মাটি থেকে উড়োজাহাজের উচ্চতা এবি সমান 545 √3, এবি সমান 545 √3 মিটার। এই পর্যন্ত আমাদের তথ্য দেওয়া ছিল, সেগুলোকে আমি বর্ণনা করলাম, করে লিখে নিলাম। এবার আমরা কিভাবে আগাবো দেখো। এবার কি করছি, এবার চলে আসবো যে আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তাহলে আমি এই ত্রিভুজেরও দেখো লম্ব জানি, ভূমি বের করতে হবে, তার মানে ট্যান কোণ অনুপাত কাজে লাগাবো। আবার এই ত্রিভুজেরও লম্ব জানি, ভূমি বের করতে হবে, তাহলে ট্যান কোণ অনুপাত কাজে লাগাবো। এবার যে আমি এই দূরত্ব পেয়ে গেলাম, এই দুটোকে যোগ করলে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের দূরত্ব বেরিয়ে চলে আসছে। তাহলে কিভাবে অঙ্কটাকে এগিয়ে যেতে হবে বুঝতে পারলে সবাই? তাহলে প্রথমে কোন ত্রিভুজ কাজে লাগাবো? ABS, ABH সমকোণী ত্রিভুজের AB বাই HB সমান কত হবে? tan 60 ডিগ্রি, বা AB এর মান কত? 545 √3 বাই HB এর মান আমরা জানি না, tan 60 হচ্ছে √3, বজ্রগুণন করে HB সমান 545 √3 বাই √3 থেকে কেটে গেল 545, HB বেরিয়ে গেল 545, একটা অংশ বেরিয়ে গেল, এই অংশটা পেয়ে গেলাম। আচ্ছা, একই রকম ভাবে খুব সহজ অঙ্ক, এবার এই ত্রিভুজ থেকেও আমরা লম্ব জানি, এই ভূমিটাকে বের করবো, তাই তো? তাহলে এবার ত্রিভুজটার নাম লিখবো ABS সমকোণী ত্রিভুজের AB বাই BS সমান কত? tan 30 ডিগ্রি। এবার tan 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি লিখলাম, তার মানে tan কাজে লাগাবো, tan কোণ অনুপাত লিখতে হবে। আচ্ছা, AB এর মান 545 √3 বাই BS থেকে গেল tan 30 হচ্ছে 1/√3, বজ্রগুণন করলে BS সমান √3 গুণ করলে 3 কে এটা গুণ করলে হচ্ছে 1635। হ্যাঁ, তাহলে কি পেয়ে গেলাম আমরা? HB পেলাম, আবার BS ও পেয়ে গেলাম, দুটোই পেয়ে গেলাম, HB পেলাম, BS ও পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম কত? 545, আর এটা পেলাম 1635। এই দুটোকে যদি আমরা কি করে এবার যোগ করে দিই, এটার সঙ্গে এটা যোগ করে দিই, তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব বেরিয়ে চলে আসলো। তাহলে অতএব শেষ উত্তর, হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কি হবে? এদিকে 545 প্লাস 1635 মিটার যোগ করে কত আসছে? 2180 মিটার। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত পেয়ে গেলাম আমরা? 2180 মিটার। অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো, ছবিটা আঁকতে পারলে অঙ্কটা কিন্তু কোনো জটিলতা নাই। হ্যাঁ, ছবিটাই জাস্ট একটু জটিল, এটা যে মানে কোথা থেকে কীভাবে আঁকতে হবে, কোথা থেকে কী হলো। তাহলে এখানে এ আরেকবার বলে দিচ্ছি অঙ্কটাই, এ এরোপ্লেন, বি তার সোজাসুজি মাটি, এইচ হচ্ছে হাওড়া স্টেশন, এস হলো শহীদ মিনার। আচ্ছা, প্রথমে এ বিন্দুর সাপেক্ষে এইচ বিন্দুর অবনতি কোণ, তাই তো? অবনতি কোণ হয়েছে বলে এখানে একটা সমান্তরাল টানতে হবে, ভূমি সমান্তরাল, নাহলে কেটে দেবে কিন্তু অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যেটা সমান্তরাল টানবো তার সঙ্গে কোণ হবে এই কোণটা, এই নিচের কোণটা অবনতি কোণ না কিন্তু। হ্যাঁ, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, বারবার ভালো করে খেয়াল করো, এই কোণটা হচ্ছে অবনতি কোণ। সেটা 60 ডিগ্রি হওয়া মানে একান্তর কোণ হিসাবে এটাও 60 ডিগ্রি, আর এদিকেও তেমনি এই কোণটা 30 ডিগ্রি মানে একান্তর কোণ হিসাবে এটাও কত হয়ে গেল? 30 ডিগ্রি। আর এটা বলা আছে 545 √3। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত, এটাই চেয়েছে। আমরা বর্ণনাটা লিখে নিলাম, লিখে নিয়ে আমরা কীভাবে আগাচ্ছি দেখো। এই সমকোণী ত্রিভুজের কি জানি? লম্ব জানি, ভূমি বের করতে হবে। লম্বটা জানি, ভূমি বের করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি সমান কত? ট্যান দিয়ে মান বসালাম, এবির মান বসালাম, এইচবির মান জানি না, বজ্রগুণন করে এইচবি বেরিয়ে গেল 545। আচ্ছা, এবার দ্বিতীয় সমকোণী ত্রিভুজ ABS, এই সমকোণী ত্রিভুজে এরও দেখো লম্ব জানি, ভূমি জানি না, লম্ব জানি, ভূমিটা জানি না। লম্ব বাই ভূমি সমান কত? এরও ট্যান হবে, কিন্তু কোনটা কত? এবার 30 ডিগ্রি। 545 বাই BS সমান tan 30 হচ্ছে 1/√3, বজ্রগুণন করলে BS এর মান বেরিয়ে গেল 1635। তাহলে কি পেয়ে গেলাম? এইটা পেয়ে গেলাম 545, আর এটা পেলাম 1635, দুটো মিলে কত হয়ে গেল মোট? 2180 মিটার। হ্যাঁ,
তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব কত বেরিয়ে গেল? 2180 মিটার। তা কীভাবে করতে হলে বুঝতে পারছো সবাই অঙ্কটা? আচ্ছা, আরেকটা অঙ্ক করছি আমরা আজকে, করে আরেক দিনে শেষ করবো জিনিসটাকে আমরা। হ্যাঁ, একটু বড় চ্যাপ্টার, 3 দিন লাগবে। আচ্ছা, আচ্ছা শেষ অঙ্ক আজকে। 3 তলা বাড়ির ছাদে এত মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে, স্থান থেকে দেখি। 14 অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো একটু জটিল টাইপের অঙ্কটা। হ্যাঁ, একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো একটি স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়ার উন্নতি কোণ ও পাদদেশের অবনতি কোণ, এই উন্নতি কোণ 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে ছবিটা না করলে বুঝতে পারবো না। এই একটা মাটি, একটা 5 তলা বাড়ি, তার ছাদে আবার পতাকা। এটা হ্যাঁ, পতাকা এখান থেকে এইটুকু পতাকা। তাহলে এবি পতাকা আর বিসি হচ্ছে 5 তলা বাড়ি। দেখছে ডি বিন্দু থেকে, কোনো একটা বিন্দু থেকে দেখছে। এই কোণটা কত? ডি বিন্দু থেকে এই উন্নতি কোণটা কত? 45 ডিগ্রি। আর ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত? 50 ডিগ্রি। এই কোণটা, পুরো কোণটা হচ্ছে 50। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর কি দেওয়া আছে? এইটা হচ্ছে 3.3 মিটার পতাকাটা, এই পতাকাটা হচ্ছে এবি, সেটা হচ্ছে 3.3 মিটার। হ্যাঁ, দিয়ে আমাদের কি চেয়েছে উত্তর? এই বাড়িটির উচ্চতা কত আর ওই বিন্দুটার দূরত্ব কত, দুটো উত্তর চেয়েছে। দেখো, বাড়িটির 3 তলা বাড়িটির উচ্চতা, শুধু বাড়িটির উচ্চতা চেয়েছে, তাহলেই হবে। তার মানে আমাদেরকে কি বের করতে হবে? বিসি বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটাকে আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, আমরা কিভাবে করছি দেখো। প্রথমে বর্ণনা দিতে হবে। ধরি এবি একটি পতাকা, বিসি 5 তলা বাড়ি। আচ্ছা, দেখছে কোথা থেকে? ডি বিন্দু থেকে। ডি বিন্দুর সাপেক্ষে, ডি বিন্দুর সাপেক্ষে প্রথমে কাকে দেখছে? বি বিন্দুকে। তাহলে বি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। অর্থাৎ কোণ বিডিসি সমান 45 ডিগ্রি। আবার আচ্ছা, আবার এখান থেকেই দেখছে, কাকে দেখছে? আবার এই বিন্দুকে। তাহলে আবার ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ 50 ডিগ্রি। অর্থাৎ কোণটা কি হবে? এডিসি সমান 50 ডিগ্রি। এই দুটো আমরা সব জেনে গেলাম। হ্যাঁ, আরো কি দেওয়া আছে? এবি সমান 3.3 মিটার। এবার খেয়াল করে দেখো, এই যে 9 অঙ্ক, আমরা কত নম্বর অঙ্ক করেছিলাম না? 7এর অঙ্ক বা আরো কতগুলো অঙ্ক বলেছিলাম, সব কিন্তু এই একই প্রকৃতির অঙ্ক। দেখো, এই 3.3 মিটারটা ভালো করে খেয়াল করো কথাটা। এই 3.3 মিটারটা এ কোনো লম্ব না, ভূমি না, কোনো অতিভুজ, কোনো কিছুই না। হ্যাঁ, সেই ক্ষেত্রে অঙ্কগুলোকে আমরা কিভাবে এগিয়ে গেছি, 7এর অঙ্কটার মতো একবার। এটাও 7এর অঙ্কের মতো, ছবিটা উল্টো ভাবে আছে। হ্যাঁ, 7এর অঙ্কটা যেভাবে ছবি ছিল, এই ছবিটা একটু উল্টো ভাবে আছে, কিন্তু সেম অঙ্ক, 7এর অঙ্কের মতো। তাহলে আমরা এটা আমাদের উত্তরটা চেয়েছে এই বিসিটা। হ্যাঁ, তো এইটা কি এক্স ধরে নিয়ে আমরা এগিয়ে যাবো অঙ্কটা। দেখো, ধরি
ধরি বিসি সমান এক্স মিটার। হ্যাঁ, এই বিসিটাকে আমরা এক্স ধরে নিলাম। বিসি এক্স ধরে নিয়ে আমরা বিসিডি ত্রিভুজ থেকে সিডি বের করবো। হ্যাঁ, তাহলে অতএব বিসিডি সমকোণী ত্রিভুজের বিসিডি সমকোণী ত্রিভুজের বিসি বাই সিডি সমান কত? tan 45 ডিগ্রি, তাই তো? বা বিসির মান এক্স, সিডির মান জানা নাই, tan 45 হচ্ছে 1। বজ্রগুণন করলে সিডি সমান কত বেরিয়ে গেল? এক্স। সিডিটা এক্স বেরিয়ে গেল। যেই সিডি এক্স পেয়ে গেলাম আর এটা এক্স ধরেছি, তাহলে বলুন তো এসি কত? তাহলে অতএব এসি সমান এক্স প্লাস 3.3 মিটার। এবার আমরা কোন ত্রিভুজ কাজে লাগাবো? অতএব এসিডি সমকোণী ত্রিভুজের এসিডি সমকোণী ত্রিভুজের এসি বা এসিডি, দেখো লম্ব আর ভূমি জানি আমরা, তাই তো? তাহলে ট্যান কাজে লাগাতে হবে। এসি বা এসিডি সমান কত হচ্ছে? ট্যান এবার 50 ডিগ্রি। হ্যাঁ, ট্যান 45 না, এবার 50। বা আচ্ছা, একটা কথা বলে রেখেছিলাম, রাখি প্রসঙ্গে, যে তোমরা হয়তো এক জায়গায় আমি বলেছিলাম যে সাধারণত ওই 30, 45 আর 60 এই কোণগুলো কাজে লাগে। হ্যাঁ, আর কোনো কোণ কাজে লাগে না। ঠিকই আছে, সেই কোণগুলো আমি মনে রাখলে হবে। আর যদি কোনো কারণে আলাদা টাইপের কোণ, মানে যেটা আমরা জানি না সেই মাপের কোনো কোণ দেয়, তাহলে নিশ্চয়ই তার কোণের সেই কোণটার মান বলে দেবে অঙ্কটাকে। হ্যাঁ, অঙ্কের মধ্যে বলে দেবে। তো দেখো ওখানে বলে দিচ্ছে অঙ্কের মধ্যে, দেখো কোথায় tan 50 ডিগ্রি হচ্ছে 1.192। তাহলে আমরা ওটা কাজে লাগাবো। এসির মান কত? এসির মান এই যে পেয়ে গেছি x প্লাস 3.3। সিডির মান কত? x, আর এই tan 50 হচ্ছে 1.192। বজ্রগুণন করে 1.192x সমান x প্লাস 3.3 বা 1.192x মাইনাস x সমান 3.3। বিয়োগ করলে 0.192x সমান 3.3। এই প্রসঙ্গে বলে রাখি, এই বিয়োগটা করতে গিয়ে অনেকে অনেক রকম গন্ডগোল করে। কি করে? সকলেই 1.192 থেকে x বাদ দিয়ে 1.191x করে বসে থাকে। হ্যাঁ, মানে এখানে একটাকে এখান থেকে বিয়োগ করতে বসে থাকে, কিন্তু আসলে কি হবে? এইখান থেকে বিয়োগ হবে। তাহলে x এর মান কত বেরিয়ে গেল? 3.3 বাই 0.192। এইটা ক্যালকুলেশন করলে এটা 0.192। এটা বাকিটুকু আমি ক্যালকুলেশনটা করছি না। আচ্ছা, দেখিয়ে দিই কিছুটা। তাহলে x সমান এখানে দেখাচ্ছে এবার 3.3 বাই 0.192। এই দশমিক কোটির নিচে 10 আসলো, এই দশমিক কোটির উপরে 1000 গেল, 1 কেটে গেল। হ্যাঁ, আচ্ছা, কাটছে কি আর? 3। হ্যাঁ, 3 দিয়ে কেটে যাবে। 3 দিয়ে কেটে গেলে 11, 3 দিয়ে কেটে গেলে 3 6 18, 3 4 12। আচ্ছা, আর কেটে 4 16 64, 4 দিয়ে কেটে গেলে 25। তাহলে 275 বাই 16 মিটার। 275 বাই 16, এটা ভাগ করলে যা বেরিয়ে আসবে 16 1 16, 115। 115 কে 16 দিয়ে ভাগ করলে 5 16 80, 696, 7 16 112 পূর্ণ 3/16 মিটার। অতএব বাড়িটির উচ্চতা কত ছিল? 17 পূর্ণ 3/16 মিটার। হ্যাঁ, অঙ্কটাকে আমি আরেকবার বলে দিচ্ছি। কি যে এখানে এবি হচ্ছে পতাকা, আর এটা বিসি হচ্ছে বাড়ি, 5তলা বাড়ি হচ্ছে এটা বিসি, তার মাথায় হচ্ছে পতাকা। হ্যাঁ, এবার কি বলছে? মাটিতে অবস্থিত কোনো বিন্দু থেকে, ডি বিন্দু থেকে এই বি বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি বলা আছে, আর ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ বলা আছে 50 ডিগ্রি। তাহলে সেই ছবিটা আমরা এঁকে নিলাম, সেই বর্ণনাটাও লিখে দিলাম এখানে। দিয়ে কি ধরে নিলাম? এই বিসিটাকে x মিটার ধরে নিলাম। এটা আমাদের উত্তর চেয়েছে, তাই এটাকে x মিটার ধরে নিলাম। এটা x ধরে নিয়ে বিসিডি সমকোণী ত্রিভুজের থেকে আমরা সিডি, বিসি বাই সিডি করে tan 45 হলো, দিয়ে সেখান থেকে সিডির মান বেরিয়ে গেল x। এই সিডির মানটা x পেয়ে গেল। এই পর্যন্ত হয়ে থাকলো। আচ্ছা, এটা যে x হয়ে থাকলো, টোটাল এসি কত হয়ে গেল? এইটুকু x, আর এটা হচ্ছে 3.3, টোটাল মিলে হচ্ছে x প্লাস 3.3। এবার এসিডি সমকোণী ত্রিভুজ থেকে, এসিডি সমকোণী ত্রিভুজের এই যে এসিডি সমকোণী ত্রিভুজের
কি এসি বাই সিডি সমান কত ট্যান 50 দিয়ে এখানে এক্স প্লাস 3.3 বাই নিচে এক্স সমান 1.192 বজ্র অনুমান করলে 1.192 এক্স সমান এক্স প্লাস 3.3 এক্সকে বিয়োগ করে নিয়ে আসলাম, বিয়োগ করলে এটা পেলাম, এক্সের মান এটা ভাগ করে দিলাম, ভাগ করে একটু ক্যালকুলেশন করলাম, আমরা এক্সের মানটা পেয়ে গেলাম 17 × 3 = 16 মিটার, অর্থাৎ বাড়িটার উচ্চতা ছিল কত 17 × 3 = 16 মিটার। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারলেন। আমরা আজকে এই পর্যন্তই রাখছি, এর আরেক দিনে এটা চ্যাপ্টারটা শেষ করব এবং এই চ্যাপ্টারের বাইরে থেকে প্রচুর প্রশ্ন হয়, তোমরা সেগুলো চেষ্টা করবে, সেগুলো জোগাড় করবে, করার চেষ্টা করবে, না হলে আমাকে পাঠাবে, আমি করে দেবো সেগুলো। আর আরেক দিনে হয়তো আশা করি শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা।